যারা মনে করতেছেন হিমছড়ি পাহাড়ে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। হিমছড়ি পাহাড়ে আসার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার সাথে শেয়ার করব, সতর্কনীয় কিছু বার্তা দেব, সেগুলো আপনার জন্য খুবই ভালো হবে। সর্বপ্রথম আপনাদেরকে বলবো সতর্কমূলক কথাগুলা আপনার ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। প্রথমে দেখতে পাবেন এই ভিউটা, যে ভিউটা আপনাকে অনেক মন কেড়ে নেবে। তারপর হিমছড়ি পাহাড়ে যাওয়ার সময় এই গেট দিয়ে প্রবেশ করবেন। গেট দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে একটু সামনে গিয়ে যাইলে দেখতে পারবেন যে একটা কাউন্টার পরে, ওই কাউন্টারে আপনাকে টিকিট কাটতে হবে সর্বপ্রথম। তো কাউন্টারে প্রবেশ করার আগে দেখলাম অনেকগুলা দোকানপাট চারিদিকে, আমাদের চারপাশে দোকানপাট আছে। এই দোকানপাটগুলোর মধ্যে অনেক কিছু পাওয়া যায় যেগুলা মনে করেন আপনি এখান থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে যেতে পারবেন, এবং কি এগুলা অনেক সৌন্দর্য ঘেরা এই প্রাকৃতিক পরিবেশে। তো আমি এখন ফাইনালি টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে গেলাম, টিকিট কাটলাম। প্রতি টিকিটের ফিস হচ্ছে 40 টাকা করে। তো আপনাদেরকে বলছিলাম যে কিছু সতর্ক বার্তা দেব। সতর্ক বার্তা হচ্ছে, আপনি যদি আপনার হার্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই পাহাড়ে উঠতে পারবেন না। আর আপনার পায়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি মনে করি এখানে না ওঠাইটাই অনেক ভালো, অনেক বেটার। এখানে সিঁড়ি দিয়ে ওঠার সময় যদি আপনার সাথে বাচ্চা থাকে তাহলে বাচ্চাকে অনেক সতর্কের সাথে উপরের দিকে উঠাবেন, কারণ এখানে অনেক ভিড় থাকে, অনেক মানুষের যাতায়াত থাকে। তো তো মানুষের সাথে যা ধাক্কা খেয়ে হয়তো পড়ে যেতে পারে, তাহলে এখানে অনেক সমস্যাতে পড়তে পারে। প্রথম যে সিঁড়িটাতে উঠতে গেলে হাঁপিয়ে পড়বেন। দেখবেন অনেকগুলা সিঁড়ি, যেমন 100-র উপরের সিঁড়ি আছে এখানে। 100-র উপরের সিঁড়ি বাইয়া আপনি যখন একটু উপরে উঠবেন দেখবেন আরো 100 সিঁড়ি আছে। তো ওই সিঁড়িগুলা বাইয়া আপনার উপর দিকে উঠতে হবে। তো এখানে উঠতে উঠতে মনে করেন যে আপনার ঘাড়ে গেমে আপনি অনেক ক্লান্ত হয়ে যাবেন। তারপরও আপনাকে কি সর্বোচ্চ চূড়ায় উঠতে হবে। তো আপনি একটু ধৈর্য ধরে থাকতে হবে। তারপর ওই সিঁড়ি দিয়ে উঠার সময় দেখবেন আরো 100 মতো সিঁড়ি আছে। ওই সিঁড়ি দিয়ে উঠে উপরে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, একটু জিরিয়ে নেবেন, একটু বিশ্রাম করে নেবেন, না হলে আপনি অনেক সমস্যাতে পড়তে পারেন। আমি প্রথমত ফিল করতেছিলাম যে মাউন্ট এভারেস্ট পাহাড়ে উঠতেছি। মাউন্ট এভারেস্ট পাহাড়ের মধ্যে তো এত কষ্ট হতো না, যদিও এই পাহাড়ে এত কষ্ট হচ্ছে যে সিঁড়ি বাইতে বাইতে এমন অবস্থা যে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তো যাক, এখন আমি একটু পোস্টপাস করে দেখি উপর দিকে আর ওঠা যায় কিনা। দেখলাম যে একটু ধরে ধরে উঠতে পারতেছি না, মানে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক আছে, তো আপনারা যারা যাবেন এখানে তো দেখতে পাবেন যে সিঁড়িগুলো যখন উঠবেন তখন একটু সতর্কর সাথে উঠতে হবে। চারদিকে অনেক রিস্কের জায়গা, যে অনেক কঠিন জায়গা এটা। যে জায়গাগুলো মনে করেন যে নিচের দিকে তাকালে বুঝতে পারবেন যে আপনি কত উপরে উঠতেছেন। তো আমি নিচের দিকে না তাকিয়ে উপর দিকে তাকিয়ে উঠতেছি, তারপরও ওটা শেষ হচ্ছে না। তো যাক, একটু পরে আমি একটু বিশ্রাম নিয়ে আবার আরেকটা ধাপ উপরে উঠতে হবে। আমরা যে পাহাড়ে উঠতেছি, এই পাহাড়টি হচ্ছে একটা চ্যালেঞ্জের পাহাড়, যে পাহাড়ে মানুষ উঠলে আর নামতে পারে না। যে পাহাড়ের প্রতিটা, আপনারা হয়তো বুঝতেই পারছেন যে প্লেন্সটা কিরকম হচ্ছে আর কষ্টটা কতটুকু বেশি হচ্ছে, সেটা আপনাদেরকে দেখে বুঝতে পারছেন। ঠিক আছে, তো পরবর্তী যে আর ধাপগুলা সেগুলোও দেখাবো, আপনারা দেখতে থাকুন। যে অনেক মানুষের বেড়ে এখানে উঠতে হয়। কেউ যে নিচের দিকে নামছে, কেউ উপর দিকে উঠতেছে। তো এভাবে উঠতে উঠতে এদের দ্বিতীয় ধাপ শেষ করলাম, এখন তৃতীয় ধাপে আবার উঠতে হবে। দেখেন উপর দিকে আরও একটা সিঁড়ি আছে। তো যাক, সর্বোচ্চ চূড়ায় আমরা যাব। তো যাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছি, একটু মানে জিরিয়ে নিচ্ছি আর কি। তো আমরা জিরিয়ে নেওয়ার পর দেখলাম যে অনেক মানুষ এখানে চলাফেরা করতেছে। তো যাক, আবার উপর দিকে উঠা যাক, দেখি উপর দিকে আর কি আছে। তো এভাবে উঠতে উঠতে দেখবো যে উপর দিকে কি আছে না আছে সবকিছু আমরা দেখে আজকে শেষ করব। হ্যাঁ, যত উপরে উঠুক, হয়তো এটা চ্যালেঞ্জের একটা বিষয় যে উপর দিকে যতই উঠি একটা চ্যালেঞ্জ হয়ে পড়ে যে এত কষ্ট করে উপর দিকে উঠলাম। তো যাক, আমরা সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি। ও সর্বোচ্চ চূড়ায় ওঠার পর দেখলাম এখানে আরেকটু উপরের দিকে উঠতে হবে। যে এখানে একটা আরেকটু সিঁড়ি আছে, যে এখানে আমরা উপর দিকে উঠলে দেখবো সর্বোচ্চ চূড়াটা। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন সর্বোচ্চ চূড়ায় ওঠার পর্যন্ত। তো আপনারা দেখে এখানে মানে অনেক হতাশ হবেন না, কারণ এখানে ধৈর্য সহকারে যখন উঠবেন তখন আর হতাশের কোনো কাজ নাই। এখানে ওঠার পর দেখবেন সাগরের যে ভিউটা, ওই ভিউটা এখানে দেখা যাবে। ভিউটা অনেক সৌন্দর্য এবং কি প্রাকৃতিক পরিবেশে ঘেরা। তো এখানে দেখেন
একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তো আচ্ছা যাকে আমার দিকে তাকায় নাই, এটা হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশে যে সাগর পাড়টা অনেক সৌন্দর্য। তো এখানে হচ্ছে যে হিমছড়ির যে পাহাড়, আমরা এখন হিমছড়িতে এই যে এই চূড়ায় পর্যন্ত উঠতে যারা উঠতে পারে তারাই হচ্ছে ভিউটা দেখতে পারবে। এখানে ভিউটা অনেক সৌন্দর্য এবং কি দেখতে অনেক মনোরম পরিবেশ। তো ফাইনালি আমি উপরে চলে আসলাম। তো আপনার জন্য এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করলাম। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এবং একটা লাইক একটা কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী ব্লগ কোথায় দেখবেন আমাকে যে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে দেখা